হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে দেখো আমি আজকে কি নিয়ে এসেছি। দেখো আজকে বেশি কিছু নিইনি, অতিরিক্ত গরম, রান্না বান্না করতে ভালো লাগছে না গো। তাই পেঁপে দিয়ে আলু দিয়ে আর ওই চিকেন ডাক বাংলো টাইপেরই করেছি, কিন্তু হালকা, একদম হালকা। সকলেরই প্রায় শরীর খারাপ, সব স্কুল কলেজ সব খোলা, তো যাচ্ছে, সব লু লাগছে, আর গরমে কেউ কিচ্ছু খেতে পারছে না। তাই জন্য আজকে হালকা পাতলা করেই করেছি, এটাই খাচ্ছি। হ্যাঁ, মাংস আর ভাত, আর কিছু নিইনি। শুরু করলাম। ভালো হয়েছে গো চিকেনটা আজকে। পেঁপে দিয়ে ভালো হয় তো। তুই এখন ছোট ছিলিস, তো বেশিরভাগ পেঁপে টেপে দিয়েই করে খাওয়াতাম। আমরা খেতাম। হুম। আমার একটা বন্ধুর খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা গরমে সর্দি কাশিটা হয়ে যাচ্ছে প্রত্যেকেরই। কি বলতো, এসি থেকে বেরোচ্ছে গরম, আবার ঘেমে নিয়ে এসিতে ঢুকে যাচ্ছে, ওই কারণেই। এই গরমে না খুব কষ্ট হচ্ছে যারা স্কুল কলেজ যাচ্ছে। তাও তো বাড়িতে থাকলে একটু এসি টেসি আছে বলে শান্তি, যাদের নেই তাদের খুব কষ্ট, খারাপ লাগে। পেঁপে এবারে তো অতিরিক্ত গরম পড়েছে না, মানুষ পাগল হয়ে যাচ্ছে। কোনোবারে যেন এত বেশি পড়ে না। না, 50 বছরে এরম গরম পড়েনি। আমার তো পুরো গা গরম হয়ে থাকে বাড়িতে এসে, মানে যে ঠান্ডা জলটাও গায়ে আমি ঢালি, সেটাও যেন মনে হয় গরমের ওপর ঢাললে যেরকম একটা ফিলিং আসে না, ওরকম টাইপের। প্রচন্ড গরম, প্রচন্ড গরম বাইরে। ক্লাসে পাখা চালালেও পাখা দিয়েও গরম হাওয়া নামে। ভাবো তো, যারা এই সময় পিচের কাজ করছে বা রাস্তার কাজ যারা করে, কত কষ্ট তাদের।
আর এসি চালিয়েও বা কি হবে, এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না। আমার 4 তলার উপরে এসি কাজ করছে না। দুপুরবেলাটা গরম হাওয়া বেরোয়। ফ্যানও চালানো যায় না, ফ্যান থেকেও তো গরম নামে না। আমাদের তো সব কোল্ড ড্রিঙ্কস কিনে কিনে স্কুলে ঢোকে, এত গরম না। তা আরো ক্ষতি। ক্ষতি তো বটেই, কিন্তু পারে না, কষ্ট হয় ওদের খুব। আমি কোনোদিন কিনিনি যদিও। কিনবি না? আমি কোল্ড ড্রিঙ্কস খাই কোথায়? কোল্ড ড্রিঙ্কস খাই না। সেটা কত টিচাররাও তো আসছে না গরমে। যারা কোনোদিন কামাই করে না তারাও কামাই করছে। স্বাভাবিক। আমরা কোনোদিন দেখিনি টিচারদের কামাই অসুস্থ করতে। হয়ে যাচ্ছে না? হয়ে গেছে খাওয়া। আজকের মতো খাওয়াটা এখানে শেষ করছি। টাটা।